বগুড়া শহরে আমি প্রথম, আমার এখানে খাবার ভালো না হলে টাকা ফেরত। তা এই আজকের দোকানের জন্য না, আমি রাস্তায় ছিলাম তখন থেকে, ওখানেও গ্যারান্টি দেওয়া আছে 100%। খাবার যদি ভালো না লাগে টাকা ফেরত, এখানেও আমি বলতেছি 100% গ্যারান্টি, খাবার যদি ভালো না লাগে টাকা ফেরত। এরকম অনেক কাস্টমারকে বলেও দিই, সে আসে বলে যে ভাই যদি ভালো না লাগে, আমি বলি আগে যত খান, খাই দেখেন, ভালো যদি না লাগে টাকা ফেরত। কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি, ইনশাল্লাহ কেউ বলবেও না। ও মাই গড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া এইখানে আপনার হচ্ছে প্রথমে ঠিকানাটা বলে দেন। বগুড়া সদর ঠিকানা কলোনি স্ট্যান্ড। কলোনি স্থান। আচ্ছা, তো এইখানে কি কি আইটেম বিক্রি করেন? এখানে আমার এখানে চাপ হয়, মুরগি হয়, গ্যাডিস হয়, টিকা কাবাব হয়, পুরি হয়, মানে যাবতীয় সব ধরনের খাবার আছে। আপনার দোকানটা ফেমাস মূলত কি কি আইটেমে? ফেমাস আমার এখানে চিকেন ফ্রাই হবে, চাপ হবে, আচ্ছা, গ্যাডিস হবে, এই আইটেম ভাজা পোড়া আইটেম। ভাজা পোড়া আইটেমগুলো। এই ব্যবসাটা মানে মূলত কিভাবে শুরু হইলো, বা এই ব্যবসার আগে কি করতেন, এটা যদি একটু বিস্তারিত বলেন। আগে আমি টেলার্সে কাজ করতাম, তারপরে আমার ভাইয়ের দোকানে কাজ করতে করতে আমি তার এখানে কাজ শেখা। পরে আমার ওখান থেকে মানে চলতো না আমার খরচ, পরে নিজে আমি লোন করে দোকান নিজে করছি। আচ্ছা, শুরুতে ভাইয়ের দোকানে টেইলার্সে কাজ করতেন, সেইখান থেকে হচ্ছে এই চাপের দোকান করার চিন্তা ভাবনাটা কেন আসলো? এটা টেইলার্সে যেহেতু আপনি কাজ করতেন ওইখানে, তা আপনার তো এইরকমও চিন্তা ভাবনা আসা উচিত ছিল যে না, আমার নিজের একটা টেইলার্স হবে। চাপের বিজনেসে কেন আসে? চাপের বিজনেসে আসা এখানে এটা হচ্ছে আপনার মনে করেন দিনকে দিন কামায়, আর টেলার্সে ওটা হচ্ছে আপনার সব সময় না, ওটা হচ্ছে মাসে দেখা যায় বছরে একবার। আচ্ছা, আর ওটা দিয়ে তেমন একটা সংসার চলে না। আর এটা হচ্ছে আপনার মনে করেন কি 2-4টা ছেলেবেলে চললে আমার দেখা যায় ছেলেবেলেরও হয়, নিজেরও কিছু করা যায়। আর আমার ভাইয়ের মূলত আমার ভাইয়ের মেন এটা হচ্ছে দ্বারাই আমার শেখা। আমার ভাইয়ের দোকান ছিল, তার দোকানে আমি এসেছিলাম দীর্ঘ 2-3 বছর, তারপরে নিজে। আপনার ভাইও মানে এই আইটেমগুলোই বিক্রি করতো? হ্যাঁ। আচ্ছা, ওনার কাছ থেকেই শিখা? ওনার কাছ থেকে শেখা আমার। আচ্ছা, কত বছর যাবত এই ব্যবসাটা করতে? 7-8 বছর হবে যাবত। 7-8 বছর যাবত করতেছে। রেসিপিটা কি আপনার ভাইয়ের রেসিপিটাই আপনি হচ্ছে এইখানে অ্যাপ্লাই করতেছেন আমার নাকি ভাইয়ের থেকে আলাদা? আমার আপনারটা আলাদা? এটা হচ্ছে আমি নিজেই বর্তমান শেখা নিজেই। আপনার যে আইটেমগুলো যেগুলা, এগুলা প্রাইসটা সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন আমার এখানে 5 টাকা টিকা। 5 টাকা টিকা? জি। আর চাপ হচ্ছে 70 টাকা, আর গ্যাডিস হয়, গ্যাডিস 100 টাকা বাটি হয়। তারপরে মুরগি হাফ 220, ফুল 420, কটার 110। 110? জি। পুরি 5 টাকা পিস। আর এমনিতে চা হয়, মালাই চা হয়, দুধ চা হয়, ভাজা পোড়া হয়, ওগুলো হচ্ছে আলাদা। আচ্ছা, 5 টাকা করে যে টিকাটা বিক্রি করেন, এটা কিসের টিকা? এটা হচ্ছে আপনার খাসির মাংস দেওয়া থাকে, মাথার গোস্ত। খাসির মাংসের মাথার গোস্ত? জি। আচ্ছা, খাসির মাংসের মাথার গোস্ত, তারপরে তো মোটামুটি ভালোই দাম হওয়ার কথা। এটা কি আসলে খাসির কিছু দেন এটার ভিতরে? খাসির অরিজিনাল মাথার গোস্ত থাকে, কিন্তু পরিমাণে একটু কম থাকে। পরিমাণে কম থাকে। 5 টাকা যেহেতু প্রাইস, ওই হিসেবে আসলে আহামরি দেওয়াটাও সম্ভব না। আচ্ছা, আর চিকেন যেটা বিক্রি করেন, এইখানে আমরা দেখতেছি অনেক চিকেন পিছনে রাখা আছে, আপনি হচ্ছে চিকেন রেখে দিয়েছেন। এই চিকেন নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে চিকেনটা মরা কিনা, আমার এখানে ভেজাল আছে কিনা। কেউ যদি মরা বলতে পারে, তা 100% আমি গ্যারান্টি দিতে পারবো। আমার এটা যদি মরা বা ভেজাল কোনো কিছু যদি খিলাই, তাহলে 1 লাখ টাকা তাকে পুরস্কার দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি আসলে উনি এগুলা কিভাবে মেক করে, চিকেনটা বিশেষ করে, এবং পাশাপাশি ওনার খাবারের টেস্টটা কিরকম আমরা এটা চেক করবো। একটা চিকেন আমার আস্ত চিকেন? আচ্ছা চিকেন। চিকেন ছিঁড়ে দিবেন? হ্যাঁ, ছিঁড়ে দেবো। এইভাবে থাকে নাকি, না কি করেন? এইভাবে ছিঁড়ে ছোট ছোট করে পিস ছোট করে। ছোট পিস করেন একদম? জি। পুরো ভেজে দেন নাকি? হ্যাঁ। এই যে এটা কি এই অবস্থা ভেজেন? এটা এই অবস্থা? এই অবস্থায় এটা সিদ্ধ করা আছে। তারপর মশলা দিবেন? তারপরে মশলা দিব, বেসন দিব, তারপরে দিয়ে ফ্রাই হবে। এটা কি বাসা থেকে সিদ্ধ করে নিয়ে আসেন? হ্যাঁ, বাসা থেকে কি সিদ্ধ দিয়ে করে নিয়ে সিদ্ধ আসা। করেন? এটা হচ্ছে আপনার হলুদ দেওয়া থাকে, লবণ দেওয়া থাকে। ও, মানে রান্না তাহলে বাসা থেকে সিদ্ধটা করে নেন এখানে? হ্যাঁ, এখানে রান্না হয়, এখানে মূল সব কিছু, ওখানে বাসায় খালি সিদ্ধ দেওয়া হয়। যদি কেউ আস্ত চিকেন ভেজে নিতে চায় সেই সুযোগ আছে? হ্যাঁ, আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকে তাই নিজে নিতে পারবে। একটা আস্ত জানতে ভেজে নিন। সরাসরি আমার সামনে দাঁড়িয়ে থেকে তাই নিতে পারবে, ভেজাল থাকে না। ইনশাল্লাহ চেষ্টা করি ভালো খেলেন। আমি হচ্ছে মূল মেন মশলা আমার। কি কি থাকে এই মশলায়? এটা তো সিক্রেট ভাই, এটা তো বলা যায় না। সিক্রেট? আচ্ছা।
এটা আপনার মেইন মশলা? জি, এটা কে বানায় ওইটা? এটা আমি নিজে বানাই। এইটা এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে অত কিছু থাকে না। এটা হচ্ছে মূল হচ্ছে এটা, মূল হচ্ছে মশলাটা। বেসন ওটা দিই যেটা মশলাটা ধরে মানে রাখতে। ও, তাছাড়া মশলা তো থাকে না। ফুটে যাবে তাহলে। হ্যাঁ, এটা হলো কমপ্লিট একটা, হ্যাঁ? হ্যাঁ কমপ্লিট একটা। আমাদের এখানে যদি কেউ আস্ত মুরগি ভাঙে নিতে ফ্রাই করে নিতে চায়, আস্ত মুরগি আমরা দিই। আচ্ছা, মশলা বেসন সব একসাথে হ্যাঁ একসাথে মিক্স করে নিয়ে আমার আস্ত মুরগির ভিতরে এখন দিয়ে তারপরে ছেড়ে দেবো ওটা। এটা হতে 5 মিনিট তো লাগবে ভাইয়া। এমনি ফ্রাই হতে সময় কম লাগে, কিন্তু এটা আস্ত মুরগি ছাড়া এ কারণে একটু সময় লাগবে, একটু আস্তে মানে হালকা এটা ভাজতে হবে। এটা হয়ে গেছে ভাজা ভাই? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। এটা একটা বাড়িতে তুলে রেখে দেন। করে দাও। মশলা কম দিও ভাইয়া। আরে ভাই কি করেন আপনি? না না ভাই ছাড়েন ছাড়েন আরে ছাড়েন, না, এটা না, খান। আমি আগে ভাই। আপনি আগে খান না ভাই, আপনি ঢাকা জামাই থেকে মুরগিটা আসে- আমার খাওয়া আপনি লাগবে ঢাকা আগে। থেকে এটা আসে খেতে পারবেন না, এটা না, আমার এটা তো- বগুড়ার খাবার, আমি আগে খাবো। আচ্ছা, বগুড়ার খাবার, বগুড়ার মেহমান, এই হিসেবে তো আমি আগে খাইতে পারি। আচ্ছা লেন। আচ্ছা, এগুলা কিন্তু মানে সাধারণ কোনো খাবার না, আমাদের বগুড়া শহরের সব থেকে বেস্ট খাবার, যেগুলো খাওয়ার জন্য মানুষ হোটেলের মধ্যে ঠেলাঠেলি লাগিয়ে দেয়। ভাইয়া কিন্তু আমার সাথে অলরেডি ঠেলাঠেলি লাগিয়ে দিচ্ছে। আর এই খাবারগুলো খেতে হলে আপনাদেরকে অবশ্যই কলোনি আসতে হবে। আর কলোনির মধ্যে মোটামুটি অনেক দোকানই আছে, তবে আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি সুমন ভাইয়ের চাপ ঘরে, যেখানকার চাপ আসলেই মানে অনেক মজাদার। মানে আমি এর আগে খাইছি প্লাস ভিডিও বানাচ্ছি, তো আজকে আসলে একটা বেস্ট রিভিউ দেবে আমাদের মাহফুজ ভাই। এইখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাটিস। এটা কিন্তু চাপের, অর্থাৎ চাপের কিছু অংশ এগুলা। এটার দাম কিন্তু 100 টাকা, ঠিক আছে? গেটিসের আর দাম 100 টাকা। গ্যাটিসের দাম 100 টাকা। আর এই পাশে হচ্ছে যে আপনার চাপ, যেটাকে বলা হয় বগুড়ার বিখ্যাত চাপ, কিন্তু এটা আচ্ছা। এটার দাম কিন্তু মাত্র 70 টাকা পিস। মানে যারা ডবল নেয় ওই যে বলা হয় যে ভাই 1 প্লেট চাপ দেন, যেটার দাম হচ্ছে যে 140 টাকা প্লাস 2টা পুরি দেওয়া হয়। পুরি তো চেনেন, সিলেটের মানুষ কিন্তু পুরি চেনে না ভাই, চেনে না। সোজা দাও লিয়ে চলে আসবে। তা ঠিক আছে। তে এটা মিলে আর কি 150 টাকার মতো বিল হয়। আর এই যে চিকেন কিন্তু নর্মালি এইভাবে দেওয়া হয় না, এই চিকেনটা ছোট ছোট টুকরো করা হয়। তবে আজকে কিন্তু মানে একটু আমাদের মানে ভাই ব্রাদার গেস্ট আছে, তো তার জন্য একটু ইউনিক জামাই ভাবে আপ্যায়ন। জামাই আপ্যায়ন মানে ভাই আমার শুনলাম- জন্য একটা বগুড়াতে মেয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ, জামাই খুব আপ্যায়নটা শীঘ্রই। ভালো হয় বাবু। আচ্ছা, এতে আসলে ভাই মানে রিসেন্টলি একটা বিয়ে খেয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি বিষয়টা বলি, বিয়ে খেয়ে যাচ্ছে, তো বর জামাই এটা খাসে, ভাইয়ের দেখে খুবই হিংসা হচ্ছে যে আমাকে দিল না কৃষক। তো তার জন্য কিন্তু আজকে আমি এই ব্যবস্থাটা করছি, ভাইয়ের যাতে মনটা খুশি থাকে। তো এইখানে কিন্তু পাশাপাশি যে মিওনিজ দিছে, তারপরে এই পাশে আছে সালাদ। আর বগুড়ার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খায়, এই জন্য একটু ঝাল ঝাল করে দিছে। এই পাশে আছে হচ্ছে যে আপনার টিকা, এটার নাম কিন্তু টিকা। এটা কিন্তু খাসির যে মাংসর মানে অংশ, এর মধ্যে কিছু কিছু দেওয়া আছে। তারপরে এগুলো হচ্ছে যে নেমকি টাইপের পুরি, আর এই পাশে নরমাল পুরি আছে। ভাইয়া এখন দায়িত্ব হচ্ছে আপনার, আমি তো মেলাক্ষণ ধরে বকবক করলাম, এখন আপনি বাকি অংশ শুরু করেন। আচ্ছা, আমরা এখন প্রথমে কি আমরা মুরগি দিয়ে শুরু করব না এটা দিয়ে শুরু করব? আমি তো মনে করছি আজকে আপনি টিকে দিয়ে শুরু করেন। টিকা দিয়ে শুরু করব। আজকে প্রথম মানে একটা ছোট থেকে ছোট থেকে শুরু করে আমরা এটা টিকা ট্রাই করি। আমাদের মজা মাস্তি করতে করতে আসলে টিকাটা ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেলে আরো বেশি মজা লাগে। কি ভাই? গ্যাটিস মানে গরুর মাংসের ঝোড়া অংশের কিছু পিস। আচ্ছা, গেটিস।
এই গ্যারেজ কিন্তু এই দোকান ছাড়া কোটি পাবেন না, এটা আগেই কয়ে দিলাম। এটা টেস্টটা তো ভালো ভাই। এটা ওরা কলোনির বিখ্যাত চাপ, কলোনির বিখ্যাত চাপ গরুর মাংসের নাকি? গরুর মাংসের। আর যারা বাংলা বোঝে না তারা তারপরে কি কয়ে দেবেন? যারা বাংলা বোঝে না যার করে কয়ে দেবেন বিএফ না, বিএফ চাপ। আমরা স্পেশালি যেটার জন্য আসছি সেটা হচ্ছে এই মুরগিটা পুরোটাই কিন্তু একদম খেয়ে দেবেন ভাই। ছুটা যাইতেছে, যাই হোক ছুটাই খাই, বেশি করে না খাই। জামাই মুরগ করে দিছে আমাদের সবুজ ভাই, ভালোবাসে, তো এর জন্য আসলে এটা খাইলাম। মনের ভিতরে আর আফসোস নাই, আসলে বগুড়ার মানুষ আপ্যায়নটা করতে খুবই পছন্দ করে, এটা হচ্ছে বিষয়। এবং আমরা আসছি 2 দিন যাবত, 2-3 দিন আজকে নিয়ে এত ভালোবাসা পাইছি বগুড়ার মানুষের। এই ট্রিপটা আসলে ভোলার মতো না। কিছু বলেন? অবশ্যই আপনারা বগুড়াতে যখন আসবেন কলোনির সুমন ভাইয়ের চাপ ঘরে আসে চিকেন ফ্রাই প্লাস চাপ এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।